হাই এভরিওয়ান, সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখবো হলো স্পোকেন রুল 62, অর্থাৎ আজকে আমরা 62 নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কোনো কিছু করতে ভালো লাগে। আমরা বাংলা বাক্যের এমন অনেক কথাই বলি যেগুলো শেষে আমাদের বলতে হয় এটা আমার করতে ভালো লাগে। যেমন ধরো, আমার স্কুলে যেতে ভালো লাগে, আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, অথবা আমার ফুটবল খেলতে ভালো লাগে, শীতের সময় রাত্রে ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে। এছাড়াও বলতে পারো যে আমার কেনাকাটা করতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমার নাচতে ভালো লাগে, আমার তোমাকে ভালো লাগে। অর্থাৎ যত ধরনের ভালো লাগা আছে সবগুলো আমরা একটা মাত্র স্ট্রাকচার ব্যবহার করে শিখবো, তার নাম হবে ফন্ড অফ। কি ব্যবহার করব? ফন্ড অফ। এখন শুধু ফন্ড অফ না, এর আগে দেখো আমরা একটা সাবজেক্ট নিব, এরপর বি ভার্ব। কি নিব? বি ফন্ড অফ মানে হলো বি ভার্ব, অর্থাৎ এখানে আমি লিখে রাখছি আমি যার, এরপর আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখানে আমি কিছু ভার্ব দিয়ে রাখছি আইএনজি যুক্ত। এখন আসি, দেখো, গো শব্দের অর্থ হলো যাওয়া। এখন যদি আমি বলি আমার স্কুলে যেতে ভালো লাগে, তাহলে আমি কি ব্যবহার করব? আয়ের সাথে এম হয়, আই এম ফন্ড অফ গোয়িং টু স্কুল। আমার স্কুলে যেতে ভালো লাগে। এখন আমি যদি বলি আমার বিরিয়ানি খেতে ভালো লাগে অথবা আমার খিচুড়ি খেতে ভালো লাগে, তাহলে হবে কি? আই এম ফন্ড অফ ইটিং রাইস, অথবা ইটিং বিরিয়ানি বলতে পারো। তোমাদের যেটা মন চাই সেটা বলতে পারো, যেটা যেটা তোমাদের খেতে ভালো লাগে। এক একজন এক একটা খায়, তো যে যেটা খাও ওইটাই বলে দিবা। আচ্ছা, এখন যদি বলি যে আমার খেলতে ভালো লাগে, তাহলে কি বলবো? আই এম ফন্ড অফ প্লেইং। আমার খেলতে ভালো লাগে। তার খেলতে ভালো লাগে, হি ইজ ফন্ড অফ প্লেইং। এখন যদি বলি তাদের খেলতে ভালো লাগে, দে আর ফন্ড অফ প্লেইং। যা যা খেলতে ভালো লাগে, ব্যাডমিন্টন হলে ব্যাডমিন্টন, অথবা তোমরা যেটা খেলে অভ্যস্ত ওই খেলাটা দিয়ে দিবা। এখন যেমন ধরো, এখন যদি বলি যে আমার কিনতে ভালো লাগে, তাহলে তোমরা এখানে পারচেস অথবা বাই ইউজ করবা আইএনজি যোগ করে। তাহলে আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ বাইং নিউ ক্লোথস। আমার নতুন জামা কাপড় কিনতে ভালো লাগে। আমার গাড়ি চালাতে ভালো লাগে, আই এম ফন্ড অফ ড্রাইভিং দা কার। আমার গাড়িটি চালাতে ভালো লাগে। আমি যদি বলি আমার লিখতে ভালো লাগে, তাহলে কি বলবো? আই এম ফন্ড অফ রাইটিং। আমার লিখতে ভালো লাগে। এখন এখানে তোমরা ইচ্ছা করলে ভালো লাগা অর্থে পছন্দ করা বলতে পারো, আমি এটা পছন্দ করি, এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। এখন যদি বলি যে না আমার ভালো লাগে না, এতক্ষণ তো বললাম ভালো লাগে, আমরা কি সবসময় বলবো আমার ভালো লাগে? অনেক সময় তো বলতে পারি ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা নর্মালি কি করব? দেখো, এই যে ভার্বটা আছে এম, তারপরে একটা নট ইউজ করব। আর আমরা হির সাথে কি ব্যবহার করি? ইজ। তাহলে ইজের সাথে একটা নট ব্যবহার করব। দের সাথে কি ব্যবহার করি? দের সাথে ব্যবহার করি আর। তাহলে আর এর সাথে কি ব্যবহার করব? নট ব্যবহার করব। এরপর আমাদের কি লিখতে হবে? ফন্ড অফ। কি লিখতে হবে? ফন্ড অফ। আচ্ছা, দেখো, এখন আমরা যেটা যেতে ভালো লাগে না, আমরা যদি বলি আমার স্কুলে যেতে ভালো লাগে না, তাহলে কি? আই এম নট ফন্ড অফ গোয়িং টু স্কুল। আমার স্কুলে যেতে ভালো লাগে না। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না, তাহলে কি হবে? আই এম নট ফন্ড অফ টকিং টু ইউ। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। আমার তোমার সাথে খেলতে ভালো লাগে না। আই এম নট ফন্ড অফ প্লে। আসলে বাইরে অনেক সাউন্ড, সরি ফর দ্যাট। আচ্ছা, আবার বলি যে যদি বলি আমার তোমার সাথে খেলতে ভালো লাগে না, তাহলে কি হবে? আই এম নট ফন্ড অফ প্লেইং উইথ ইউ। আমার তোমার সাথে খেলতে ভালো লাগে না। আমার তোমার সাথে যেতে ভালো লাগে না, আই এম নট ফন্ড অফ গোয়িং উইথ ইউ। আমার তোমার সাথে যেতে ভালো লাগে না। আমার তোমার সাথে নাচতে ভালো লাগে না, আই এম নট ফন্ড অফ ডান্সিং উইথ ইউ। আমার তোমার সাথে নাচতে ভালো লাগে না। আচ্ছা, ঠিক এরকম ভাবে তোমরা যেটা যেটা ভালো লাগে না সেটা দিয়ে নট দিয়ে করতে পারো। এখন যদি আমি বলি যে আমার টিভি দেখতে ভালো লাগে, তাহলে কি হবে? আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি। আমার টিভি দেখতে ভালো লাগে না, আই এম নট ফন্ড অফ ওয়াচিং টিভি। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? অ্যাফার্মেটিভটা শিখলাম, নেগেটিভটা শিখলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট, তোমার কি ভালো লাগে? তোমার কি আমার ভিডিও দেখতে ভালো লাগে? লেট মি নো ইন দা কমেন্ট। এটার ইংরেজি কি হবে সবাই একটু জানা দাও। এখন আসি, যদি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? দেখো, ইন্টারোগেটিভ করার জন্য সিম্পল একটা টেকনিক তোমাদেরকে আমি অনেক আগে শিখাইছি। এখন আবার দেখো, আমরা সবসময় প্রশ্ন কিন্তু ইউ কে করি, তো ইউর সাথে যেহেতু আর বসে, তাহলে তোমাদের প্রথম আর লিখবা শুরুতে। তাহলে কি লিখবা? আর ইউ ফন্ড অফ। কি লিখবা? আর ইউ ফন্ড অফ। এরপরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে তোমাদের হইলো ইন্টারোগেটিভ যে চিহ্নটা। এখন আমরা যদি বলি তোমার কি যেতে ভালো লাগে, আর ইউ ফন্ড অফ গোয়িং। কোথায় কোথায়? তোমার কি কক্সবাজার যেতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ গোয়িং টু কক্সবাজার। তোমার কি খেতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ ইটিং।
তোমার কি খেলতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ প্লেইং, তোমার কি নাচতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ ডান্সিং, তোমার কি কথা বলতে ভালো লাগে? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ টকিং টু মি, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে? তো সিম্পল তোমরা কি করতে পারো, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে এনে ইন্টারোগেটিভ করতে পারো। ক্লিয়ার সবার? তাহলে এই বাক্য এখন আমরা তিনটা একসাথে করব। 1 নাম্বার, আমার যেতে ভালো লাগে, আই এম ফন্ড অফ গোয়িং, আমার যেতে ভালো লাগে না, আই এম নট ফন্ড অফ গোয়িং। আমার কি যেতে ভালো লাগে? তাহলে একটা কোথায় আসবে? শুরুতে আসবে এম আই ফন্ড অফ গোয়িং। কিন্তু নিজের কি প্রশ্ন করো, প্রশ্ন করো অন্যজনকে। তাহলে কি হবে? তোমার কি যেতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ গোয়িং। তোমার কি খেতে ভালো লাগে? আর ইউ ফন্ড অফ ইটিং। অথবা তোমরা বলতে তোমার কি খেতে, তুমি কি খেতে পছন্দ করো, এভাবে বললেও হবে। তাহলে এইরকম চমৎকার চমৎকার স্পোকেন ইংলিশ তোমরা যদি শিখতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।